এনামুল হক বিজয় নাকি আগের ম্যাচের দুর্দান্ত বোলিং করা নাইম হাসান কাল কার জায়গায় আসছে পরিবর্তন? মেহেদী হাসান মিরাজকে নিয়ে সৃষ্টি হয়েছে এক মধুর সমস্যা। 3 স্পিনারের সাথে 2 পেসার নিয়ে চলছে আলোচনা, তবে বাদ পড়তে পারেন নাহিদ রানা। সব মিলে মিরাজের অন্তর্ভুক্তি আর কে কে বাদ পড়ছে কালকের ম্যাচে সেটাই জানবো রিপোর্ট। এ যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে অভাগা ক্রিকেটারের নাম কি? এমন প্রশ্নে সবার প্রথমে হয়তো চলে আসবে ডানহাতি স্পিনার নাইম হাসানের নাম। প্রায় 7 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, নিয়মিত স্কোয়াডে থেকেছেন, দলের সঙ্গে সফর করেছেন, অথচ এই সময় মাত্র 13টা টেস্ট কপালে জুটেছে তার। এর চেয়ে অবাক করা বিষয় হলো 7 বছরে মাত্র একবার বিদেশের মাটিতে টেস্ট খেলতে পেরেছেন তিনি। সেখানে নেমেই নিয়েছেন 6 উইকেট। তবে এবার নতুন করে আবারও বাদ পড়ার শঙ্কায় এই ক্রিকেটার। আগের ম্যাচে 6 উইকেট পাওয়া সত্ত্বেও কাল কলম্বো টেস্টে থাকবেন কিনা তা নিয়ে আছে সন্দেহ। এদিকে প্রথম ম্যাচে অসুস্থতার কারণে থাকতে পারেননি সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এখন অবশ্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি, ফিরেছেন অনুশীলনে। তাই নতুন করে প্রশ্ন জেগেছে কার পরিবর্তে একাদশে ঢুকতে পারেন তিনি। মিরাজকে সুযোগ দিতে হলে বাদ পড়তে হবে বিজয় অথবা নাইমকে। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছিলেন আনামুল হক, কিন্তু শেষ 2 ম্যাচে তেমন কিছু করে দেখাতে পারেননি ডানহাতি এই ওপেনার। আত্মবিশ্বাসের দিক থেকেও তিনি আছেন একেবারে শূন্যের কোটায়। তবে ডোমেস্টিক ক্রিকেটে নিয়মিত রান করার সুবাদে অনেকের মতে আরও একটা সুযোগ ডিজার্ভ করেন বিজয়। এমনকি অধিনায়ক শান্তও সেটার পক্ষেই, সেটা হলে টিকে যেতে পারেন তিনি। বিপরীতে তা সত্যি হলে কপাল পড়তে পারে ফর্মে থাকা নাইমের, কিন্তু তার সঙ্গে এমন কাজটি ম্যানেজমেন্ট করবে কিনা তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ, যার ফলে এখন বিজয়ের উপরেই মিরাজের ভারটা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে। সেখান থেকে বলা চলে বেশ মধুর সমস্যায় আছে বাংলাদেশ দল। মিরাজকে খেলালে অবশ্য একজন প্রপার স্পিনারের সাথে পাওয়া যাবে বাড়তি ব্যাটার। সেই বিবেচনায় বিজয়কে আউট করার পক্ষে অনেকেই। সেক্ষেত্রে টিম কম্বিনেশনে 3 স্পিনার হয়ে যাবে। প্রথম ম্যাচে 4 জন জেনুইন বোলার নিয়ে খেললেও এই ম্যাচে সেই সংখ্যাটা পৌঁছাবে 5 জনে। তবে একাদশ থেকে বাদ পড়তে পারেন নাহিদ রানা। গল টেস্টে তার পারফরমেন্স ছিল মেঘের আড়ালে ঢাকা সূর্যের মতো। এমন নিষ্প্রভ নাহিদ রানাকে আগে দেখেনি কেউ, তাই তাকে বাদ দিয়ে একাদশে ফেরানো হতে পারে খালেদ আহমেদকে। 16 ম্যাচে 29 উইকেট নেওয়া এই পেসার আছেন দারুণ ছন্দে, তাই তাকে অন্তর্ভুক্ত করা হতে পারে কলম্বো টেস্টের একাদশে। ফলস্বরূপ 3 স্পিনারের সাথে থাকবে 2 পেসার। এদিকে ব্যাটিং অর্ডারে বিজয় বাদ পড়লেও ওপেনিংয়ে সাদমানের সঙ্গে ইনিংস শুরু করার দায়িত্ব নিতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 3 নম্বরে খেলবেন অভিজ্ঞ বামহাতি ব্যাটার মুমিনুল হক। সব মিলিয়ে বলা চলে একটা ব্যালেন্স একাদশ নিয়েই লড়াইয়ে নামতে পারে বাংলাদেশ। আগামীকাল সকাল 10:30টায় কলম্বোয় শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এদিকে প্রথম ম্যাচে অসুস্থতার কারণে থাকতে পারেননি সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এখন অবশ্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি, ফিরেছেন অনুশীলনে। তাই নতুন করে প্রশ্ন জেগেছে কার পরিবর্তে একাদশে ঢুকতে পারেন তিনি।